আইপিএলে আফগান ক্রিকেটারদের 2026 সিজনে এসেও দাপট চলছে। এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের ভিতরে আফগান ক্রিকেটাররা টপে রয়েছে। কিন্তু এই আফগান ক্রিকেটাররা আসলে আইপিএলে তারা যেভাবে পারফর্ম করছে, তাদেরকে এই পারফরমেন্সের কারণেই আইপিএল কর্তৃপক্ষ তাদেরকে সুযোগ দেয়, নাকি অন্য কোনো গোপন কোনো ডিল আছে যে ডিলের কারণে তাদেরকে প্রত্যেক বছর আইপিএলে নেওয়াই লাগবে? এবারও আমরা যদি দেখি, তাহলে 4 থেকে 5 জন নিয়মিত আফগান ক্রিকেটার তারা প্রত্যেকটা একাদশেই থাকছে। অর্থাৎ প্রত্যেক দিন যখনই খেলা হচ্ছে কোনো না কোনো টিমের একাদশে তারা থাকছে। অথচ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের ক্রিকেটারদের থেকেও এই আফগান ক্রিকেটারদের বেশি উপস্থিতি আমরা দেখি আইপিএলে। এমনকি বাংলাদেশ পার্শ্ববর্তী ভারতের নিকটতম বন্ধুপ্রতিম রাষ্ট্র হওয়ার পরও বাংলাদেশ আফগানিস্তান ক্রিকেটের থেকে ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে বাংলাদেশের ক্রিকেটাররা এগিয়ে থাকলেও তাদেরকে আইপিএলে সুযোগ দেওয়া হয় না। এটা কি আসলে সত্য, নাকি আফগান প্রীতির কারণে কোনো জিও পলিটিক্যাল কারণেই মূলত আফগান ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়? আমরা একটু পরিসংখ্যান দেখি। এইবার 2026 আইপিএলে আফগানিস্তানের 3 জন ক্রিকেটার যারা টপ ফর্মে রয়েছে। রশিদ খান স্বভাবগতভাবেই এই টপ ফর্মারদের অন্যতম একজন, এবং এবার নূর আহমেদ এবং আল্লাহ গাজানফার তারাও কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এই তিনজনই স্পিনার। এবার ব্যাটসম্যান হিসেবে রহমানুল্লাহ গুরবাজ, এমনকি আজমতুল্লাহ ওমরজাই অলরাউন্ডার হিসেবে তারাও খেলছে। কিন্তু তারা মূল একাদশে সেভাবে সুযোগ না পেলেও এই 3 জন রশিদ খান, নূর আহমেদ, এমনকি আল্লাহ গাজানফার তারা নিয়মিত একাদশে থাকছে। শুধু একাদশেই তারা থাকছে তা কিন্তু নয়, তারা প্রত্যেকটা ম্যাচেই, প্রত্যেকটা ইনিংসেই তাদের অসাধারণ বোলিং পারফরমেন্স দেখানোর মাধ্যমে দলের জয়ে ভূমিকা পালন করছে। আর দল পরাজিত হলেও তারা একটা ফাইট ব্যাক দিচ্ছে। সত্যি এই আফগান ক্রিকেটারদের প্রশংসা যতই করা হোক না কেন, কোনোভাবে তাদের প্রশংসা করে শেষ করা যাবে না। আমরা রশিদ খানের সেই আইপিএল সিজনের শুরু তখন থেকে দেখছি সে একটানা নিয়মিত আইপিএলের একটা মুখ। এবার 2026 এসেও তার কিন্তু এই ম্যাজিক্যালি যে ফিগার, সেখানেও আমরা দেখছি কোনো কমতি নাই। রশিদ খানের ভিতরে যে অসাধারণ বোলিং পারফরমেন্স তা নয়, সে অলরাউন্ডার হিসেবেও দলে ভূমিকা পালন করে। যদি ব্যাটিং করে, সেখানেও নিয়মিত দলে ব্যাটিং করার সুযোগ পেলে সে ভালো রান দিতে পারে। অর্থাৎ সব দিক থেকে রশিদ খান দলের জন্য একটা অন্যতম বড় অ্যাসেট। এবার চলতে আইপিএলে গুজরাট টাইটান্সের এই অন্যতম স্পিনার 10টা ম্যাচ খেলেছে এবং তাতে করে 11টা উইকেট সে এখনও লাভ করেছে। আরও আশ্চর্যের বিষয়, রশিদ খান এই 10টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচে সে 4 ওভার করে বল করেছে। অর্থাৎ রশিদ খান যে দলের কত বড় একটা সম্পদ, এই পরিসংখ্যানে সেটা প্রমাণ করে। এখন পর্যন্ত রশিদ খান টোটাল আইপিএলে 140টা ম্যাচ খেলেছে এবং 163টা উইকেট লাভ করেছে। ইকোনমি যদি দেখা হয় তাহলে 7.9, অর্থাৎ 8-এরও নিচে রশিদ খানের ইকোনমি। অর্থাৎ সব দিক থেকে যে আইপিএলে শুধুমাত্র রান দেখতে পাই, আমরা রানের বন্যা দেখতে পাই, সেখানে এই আফগান বোলারদের অসাধারণ পারফরম্যান্স এবং 8-এর নিচে বোলিং ফিগার, ইকোনমি রেটটা ধরে রাখা, এটা সত্যি একটা অসাধারণ। গতকালকের ম্যাচে আমরা দেখেছি আপনার মুম্বাই ইন্ডিয়ান্স তারা লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 235 রান তাড়া করে যেভাবে ম্যাচটা জিতেছে, ঠিক ম্যাচটা জয়ের পরপরই রায়ান রিকেলটন একটা বিস্ফোরক মন্তব্য করেছিল। দক্ষিণ আফ্রিকার এই ওপেনার তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং ব্যাট করতে নেমে এবং 84 রান করে মাত্র 32 বলে একটা বিধ্বংসী ইনিংস খেলে, যেখানে 6টা ছিল 6-এর মায়ের। সব মিলিয়ে রায়ান রিকেলটন উল্লেখ করেছে, আইপিএলের আর কোনো সৌন্দর্য নেই। আইপিএল সত্যিকার অর্থে যেন একটা স্বাধীন একটা টুর্নামেন্টে পরিণত হয়েছে। তিনি এই কথাটা বলেছিল কী কারণে? কারণ বড় বড় রানগুলো যেভাবে চেজ হয়ে যাচ্ছে চোখের পলকে অনায়াসে, প্রতিপক্ষ দল যেভাবে রান চেস করছে, তাতে করে এখানে ব্যাটসম্যানরাই তৈরি হবে শুধুমাত্র, বলারদের এখানে কোনো ক্রেডিট নেই। এমন একটা মন্তব্য করেছিল রায়ান রিকেলটন। কিন্তু এই ম্যাচও আমরা যদি দেখি, আল্লাহ গাজানফার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অসাধারণ বোলিং করলো, 4টে ওভার বোলিং করলো এবং 2টা গুরুত্বপূর্ণ উইকেটও পেল। এমনকি ইকোনমি রেট 7-এর নিচেই, যেখানে প্রত্যেকেই মার খাচ্ছে 10-15-র কাছাকাছি, যেখানে সকলের ইকোনমি, সেই জায়গায় আল্লাহ গাজানফার এই অসাধারণ বোলিংটা করলো।
এখন পর্যন্ত এই 2026 আইপিএলে আমরা যদি দেখি তাহলে রশিদ খানের সেরা ফিগার হচ্ছে 17 রানে 3 উইকেট। নূর আহমেদ সেও কিন্তু কম যাচ্ছে না। চেন্নাই সুপার কিংসের এই বলার ইতিমধ্যে 9টা ম্যাচ খেলেছে এবং তিনিও 11টি উইকেট লাভ করেছে। তার ইকোনমিও ঈর্ষণীয় 8.4। সেরা স্পেন 21 রানে 3টা উইকেট। আল্লাহ গাজানফার সব থেকে এগিয়ে, মাত্র 8টা ম্যাচেই তিনি 12টি উইকেট লাভ করেছে এবং তার সেরা ফিগার 17 রানে 2টা উইকেট এবং তার ইকোনমি রশিদ খান এবং নূর আহমেদের থেকে আরও ভালো 8.0। অর্থাৎ সব মিলিয়ে এই আফগান ক্রিকেটাররা আইপিএলের যেমন একটা বড় সম্পদ, ঠিক তেমনইভাবে আইপিএল থেকেই একটা পাইপ লাইন পাচ্ছে আফগানিস্তান এবং এই আইপিএলের মাধ্যমেই আমরা দেখেছি রহমানুল্লাহ গুরবাজরা আফগান দলে বড় ভূমিকা পালন করেছে, রশিদ খান বড় ভূমিকা পালন করেছে, এমনকি মোহাম্মদ নবী বড় ভূমিকা পালন করেছে। এমনকি এই আইপিএলই তো আজমতুল্লাহ ওমরজাইকে বিশ্বখ্যাত করেছে। অলরাউন্ডার হিসেবে আজমতুল্লাহ ওমরজাই এখন র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসে। এই আজমতুল্লাহ ওমরজাইকে আইপিএলই তৈরি করে দিয়েছে। তাই আইপিএল যে আফগান ক্রিকেটারদের প্রতি উদারতা দেখিয়ে তাদেরকে খেলার সুযোগ দেয় তা কিন্তু নয়। মূলত আফগানিস্তানের এই ক্রিকেটাররা তারা প্রত্যেকটা সিজনে অকশনে তারা ভালো পারফর্ম করে, অর্থাৎ বছরটাতে তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারে, যে কারণে তারা আইপিএলের মতন এই মেগা ইভেন্টে খেলার সুযোগ লাভ করে। বাংলাদেশের ক্রিকেটারদের ভিতরে এই ধারাবাহিকতাটা আপনি পাবেন না। কনসিস্টেন্সি বলে যেটা আছে সেটা বাংলাদেশ ক্রিকেটাররা যেন বোঝেই না। আমরা যেমন নিউজিল্যান্ডের সাথে যে টি-20 সিরিজটা দেখলাম, সর্বশেষ ম্যাচে বাংলাদেশ যেভাবে পারফর্ম করলো তাতে তাদেরকে আইপিএল কেন অন্য কোনো বড় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও তাদেরকে নিবে না। নিউজিল্যান্ডের প্রথম সারির বা প্রথম একাদশের যারা নিয়মিত খেলে একজন ক্রিকেটারও এবার আসেনি। যারা এসেছে তারা কেউ বি টিমের, কেউ সি টিমের, আর তাদের সাথে বাংলাদেশের জাতীয় টিমের প্রত্যেকেই উপস্থিত ছিল, তারপরেও তারা পরাজিত হলো। অন্তত টি-20 সিরিজটা বাংলাদেশ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার দরকার ছিল, সেটা তারা নিজেদের হোম কন্ডিশনকে কাজে লাগিয়েও করতে পারেনি। আর এই কারণে মূলত বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলের মতন মেগা ইভেন্টে কখনও সুযোগ পায় না। এরা যদি কোনো একটি ম্যাচে ভালো খেলে পরে আরও 5 থেকে 6টা ম্যাচ ফ্লপ হবে, অর্থাৎ এটা নিশ্চিত। আর যে কারণে এদের পেছনে কোনো ফ্র্যাঞ্চাইজি টিম টাকা ঢালতে চায় না। রশিদ খানকে সেই যে গুজরাট টাইটান্স 18 কোটি টাকাতে ক্রয় করেছিল, তারা এবারও রিটেন করে তাকে রেখেছে। রশিদ খান যে 18 কোটি ভারতীয় রুপি রশিদ খান আছে গুজরাট টাইটান্স রশিদ খানকে দিবে, এটা রশিদ খান তা এই গুজরাট টাইটান্সকে আবার ফেরতও দেয়। সেটা কীভাবে? পারফর্ম করে ফেরত দেয়। নূর আহমেদ তাকেও সিএসকে ক্রয় করেছে, আল্লাহ গাজানফারকে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং তারা নিজেদের নামের সাথে সুবিচার করে তারা প্রমাণ করে দিয়েছে যে আমাদের ক্রয় করার মাধ্যমে আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমগুলো ভুল কিছু করেনি। তো মূলত আইপিএল কর্তৃপক্ষ ভারতীয় সরকার আফগানিস্তানের প্রতি কোনো ধরনের উদারতা না দেখায় তারা মূলত আফগান ক্রিকেটারদের পারফরমেন্স বিচার করে তাদেরকে দলে সুযোগ দেয়, এবং এটাই হচ্ছে মূল কথা। বাংলাদেশের ক্রিকেটাররা যদি কনসিস্টেন্সি মেনটেন করে খেলতে পারে তারাও আইপিএলে খেলার সুযোগ পাবে, কিন্তু যতদিন তাদের ভিতরে এই ধারাবাহিকতাটা না আসবে ততদিন আইপিএলও তাদেরকে সুযোগ দেবে না।